মায়ের ওষুধ নিতে এসেছি। আসলে কী হয়েছে, ওখানে আমি বড় টাকা নিয়ে গেছি তো, খুচরো ছিল না, আমার লাগবেও না খুচরো, আমি তো বড় টাকা দেবো। তো বড় টাকা তো আমার রিসেপশনে মানে বিলিং কাউন্টারে হয়ে গেছে, এবার ওষুধের কাউন্টারেও হয়ে গেছে। এবার ওদের যে আবার ইয়েটা আলাদা, মানে যে ডায়াগনোসিস করেছে সেটার বিল যে আবার আলাদা জায়গায় দিতে হবে সেটা তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি তো টোটাল দিয়েছি। এবার তখন কী করেছে, আজকে এবার তো আমার বোনও যায়নি, যার জন্য আমার কাছে ওই যে ফোনপে হ্যানা ত্যানাটাও নেই। এবার কী করেছে, যে ওই যে রক্ত পরীক্ষা টরীক্ষার সেই ডিপার্টমেন্টে আমি বড় টাকা দিয়েছি। উনি আর খুচরো দিতে পারে না, উনি বলে আপনি একটু তো খুচরো আনতে হবে। আমার তো খুচরো প্রয়োজনই নেই, বরঞ্চ খুচরো আমি এদের থেকে পাবো, তাতে যেটুকুনি হয়। হ্যাঁ, একদম যে আমার লাগবে না তা না, আমি 10-20 টাকা খুচরো এনেছি, আমার হয়ে যাবে। কারণ আমি এখান থেকে মাকে তুলবো আর চলে যাবো, তাই না? আর যেটুকুনি খুচরো আমি যে বড় টাকা দেবো সেইটুকুনি ভাঙিয়ে ওনারা আমাকে দেবে, তাতেই আমার খুচরো হয়ে যাবে। না হলেও বলতে না, মানে 100 টাকার উপরে খুচরো পেয়ে যাবো আমি। হ্যাঁ, ওষুধের দোকান এমনি কিছু। এবার যে ব্লাড টেস্ট ফার্স্ট টেস্ট করবে করার, সে যে খুচরো দিতে পারবে না তা তো আমি জানি না। সে বলছে যে ধরো এখন যদি তোমার টোটোতে করে তুমি তো টোটো করে সে নিতে, তাহলে তুমি কি করে যেতে? হ্যাঁ, তাহলে তো আপনার খুচরো লাগতো। আমি তো জানি আমি টোটো করে আমার পেশেন্ট নেবো না। হ্যাঁ, আমি তো এর জন্য বড় নোট নিয়ে এসেছি, আমি তো টোটো করে নেবো না। আমি এর জন্য আরও আমি টোটো করে নেবো, আমি এসছি বাইকে। তারপরে আমি যাবো হচ্ছে গিয়ে বলে অ্যাম্বুলেন্সে, বা একটা বাইকে। তাহলে কী করতে টোটো নেবো? দরকারই নেই, আমার তো টোটোর দরকারই নেই। হ্যাঁ, তাও যদি টোটো হয় সেটুকুনি টাকা আমি দিতে পারবো। হ্যাঁ, 20-25 টাকা বলো, 30 টাকা বলো, সেইটুকুনি। তুমি যে খুচরো চাইছো, আমি এতটা খুচরো দিই কী করে তোমাকে? আমি তো আনিই। আর তাছাড়া তোমাদের তো সব বন্ধু বান্ধব, মানে সবসময় তোমরা এখানে কাজ করো, তো তোমাদের তো ধরো রিসেপশনে যে বসেছে সে বন্ধু বান্ধব, যে ওষুধের দোকান সে বন্ধু বান্ধব, যে ক্যান্টিন সে বন্ধু বান্ধব, তারপরে যে ফ্ল্যাট লাগাতে এসছে সেই বন্ধু বান্ধব, আরও যে কারা আসে টাসে জানি না। হ্যাঁ, ওষুধের দোকান বন্ধু বান্ধব, তাদের থেকে চাও। হ্যাঁ, আমি এখন চাইতে যাব বলছে সবই দোকান খুলেছি, ওষুধের দোকান, তার মধ্যে আমি পে করে দিয়েছি ওষুধের দোকানকে। হ্যাঁ, পে আমি করেছি গতকালই, বলেছি বড়োটা পে করে দিই, গতকালই না আজকেই পে করে দিয়েছি। সে বড় টাকা সে নিয়ে নিয়েছে। এবার বলছে আমার মালিক আসেনি, আমি দেবো না ওকে। এখন তোমার সাথে যে কারোর খাতির নেই, আমি কী করে বলবো? এইদিকে আমার অ্যাম্বুলেন্স ঠেলা, আমি যে তারপরে তোমার সিস্টাররা আছে বা আয়ামাসি যারা আছে, তাদেরকে বলো যে দেখি ব্যাগের থেকে দাও না, কুড়িয়ে কাছে পরে আমি দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, একটা পেশেন্ট যাবে, তুমি কোঅপারেট তো করছোই না। সেই তা আমাকে চোখের ইশারায় অন্যেরা বলছে আপনি চলে যান, পরে দেবেন, তাহলে ঠিক হবে। ওরা সবার থেকে শুধু খুচরো না, আর অথবা ফোনপে করে। আরে ফোনপে অনেকের সাথে থাকে না, আমার যেমন থাকে না, আমার বোনের ছিল। এবার আমি ওষুধে অনেক কমিয়েছি, বুঝেছি, অনেক কমিয়েছি যা লিখেছে। তারপরে নিজে লিখেছে দাম, আমি আগের থেকে কিচ্ছু বলিনি। তার মধ্যে পার্সেন্টেজ করো, কমিয়েছে। আমি তো বলিনি যে আমি আগের দিনই ওষুধ করে নিয়ে গেছি। আমি দেখছি কালকে তো আমি ওষুধের বিল করে নিয়ে গেছি, দিইনি, বিলিং করে নিয়ে গেছি। ও জানতো না যে বিলটা, সে বলছে কি যে আজকে রয়েছে সে বিল করেছে। আমি যে পার্সেন্টেজ করতে পারবো, পার্সেন্টেজ করেছে, পার্সেন্টেজ করেও বিশাল বিল হয়েছে। আর এদিকে গতকাল আমি যে গতকাল থেকে আজকে অব্দি ওনার কী ওষুধ লেগেছে, বলে কি শুধু দুটো ডায়াপার লেগেছে। আমি যে ডায়াপারটা আমি ধরলাম, তোমরা যদি একদম কারেক্ট রেট নাও, কারেক্ট রেট বলছি না, মানে একদম ডায়াপারের গায়ে যেই রেট লেখা প্যাকেটের গায়ে, সেই হিসাবে যদি 10টা ওই করে রেট নাও, তাতে ওইখানে লেখা আছে 350 টাকা, 35 টাকা করে পড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই ওরা 35 টাকা করে আনে না, ওরা 1 লট আনে। নিশ্চয়ই ওইটার দাম পরে হচ্ছে, যদি 350 লেখা থাকে 10টা, নিশ্চয়ই দাম পরে হচ্ছে তোমার 250 টাকা, 250 না হোক 270 টাকা পরে, সেখানে প্রফিট আছে। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি 35, 70 ধরলাম, তাহলে এই 70টা তুমি সাইডে রাখো, আমি দেখবো, তোমার কাটিং দিচ্ছি না। কিন্তু তুমি গতকাল আর কোনো ওষুধ লাগেনি বললো না, মানে এখান থেকে আর ওষুধ কিনতে হয়নি, যা ওষুধ ছিল তাই দিয়ে চলছি।
তো আমি সেই হিসাবে কালকে করে নিয়ে এসেছি। আর বলেছি যে তারপরে সারা রাত ধরে যা যদি আর কিছু লাগে স্যালাইন ওষুধ মানে যা লাগবে সেটা আবার আমি যখন পেশেন্ট নিতে আসবো অ্যাড করবো। তা কিছু লাগেনি, নিজেরাই বললো। বলছি তাহলে গতকাল অবধি কত বিল হয়েছে আমি দেখি কী করে। অনেক সকালে গেছি তো ওদিকে বিল লিখছে বসে করে টোরে ও আমাকে একটা হিসাব দিয়েছে। দেখি বিশাল, আমি কিচ্ছু বলছি আমি কিন্তু কালকে 6টার সময় তোমার যিনি মালিক ছিলেন তার থেকে কিন্তু আমি বিলিং করে নিয়ে গেছি। ও তো হা হয়ে গেছে। আমি হ্যাঁ এই দেখো বিলিং, এবার তার হাতের লেখা সব কিছু লেখা 6 PM 6 PM পর আজকে সকাল অবধি আমার মায়ের কোনো মানে এখান থেকে আর কেনার কিছু যায়নি, শুধু ডায়াপার গেছে। ঠিক আছে। তেমনি সত্যির ব্যাপারে মানে ভর্তির ব্যাপারে সেটা তো পার ডে হিসাবে টাকা, তার মধ্যে তো ইনক্লুড সব কিছুই থাকছে। আজকে আর সকালে ওরা, আমি বলছি কি আজকে সকালে বলে না 10টাতে হচ্ছে চেক আপ। আমি তো নিয়েই আমার মাকে নিয়েই ঢুকেছি বোধহয়, তখন বাজে বাড়িতে নিয়ে যখন ঢুকেছি আজকে তখন বাজে বোধহয় ধর 9টা সোয়া 9টার মধ্যে ঢুকে, 9টা সোয়া 9টা না হোক 9:45টার মধ্যে ঢুকে গেছি। তারপর এখন বসলাম, কেননা আমি অনেক করে চানে গেছি, মানে সেই অনেকক্ষণ সময় আমরা বসে গল্পই করেছি। তো সেই হিসাবে বোনের সাথে কথা বললাম, ডাক্তারের সাথে কথা বললাম, মানে আমার কলকাতার ডাক্তার দাদার সাথে কথা বললাম, আমার হাত পা তুলে বসে আছে তাদের সাথে কথা বললাম, গোস্বামীদার সাথে, এদের সাথে কথা বললাম। তারপরে তখনও দেখি 11:10 বাজেনি। আচ্ছা আমার পেটে খিদে, অনেক সময় তো খেয়ে দিয়ে হাসপাতালে যাই, আজকে তাড়াতাড়ি গেছি অনেক সকাল নিয়ে আসবো বলে। তখন সবে হাসপাতাল দেওয়া মোচা করছে, ঢুকবেন না করছে। আমি বলছি ও মা এই যে ফিমেলের গন্ধটা দেখে আমার বাড়ির গন্ধটার মধ্যে, তবে আমার বাড়ির গন্ধটার মধ্যে আরও বেশি ক্যাম্পার গন্ধ, তোমাদেরটা একদম একদম র গন্ধ, আমারটার মধ্যে আরও বেশি ফিটকিরির গন্ধ। সুন্দর মনে হবে কি ওই যে এক ধরনের গাছের ফল পড়ে থাকলে বেশ সুন্দর একটা গন্ধ হয় না, ওই আমাদের আদর্শ স্কুলেও ছিল, ফলগুলি পড়ে থাকতো আর পাতাগুলি অনেকটা ছিল তেজপাতার মতো, কী সুন্দর গন্ধ হতো। ঠিক আছে। তারপরে এত তাড়াতাড়ি গেছি, তো আমি শেষে একদম টাকা লট ধরে নিয়ে গেছি। তো মাকে নিয়েছে, তারপরে আর হয়ে ওঠেনি। আমি তো তোমাকে নিয়ে আমার সময় নষ্ট, তোমার কোনো বন্ধু বান্ধব নেই, ছাতা কেউ তোমার কিছু দিতে চায় না, তোমার নিয়ে আমি বসে থাকতে পারবো না। এই আমি চললাম, এদিকে আমার অ্যাম্বুলেন্স চলো করছে সারাক্ষণ, পেশেন্ট নামিয়ে আনি আর কতক্ষণ। আমি যে বাবা পেশেন্ট নামাতে কী কষ্ট, পেশেন্টের কষ্ট হয়েছে, তবে এইবার মা এসে অনেকটা স্টেডি ছিল। হ্যাঁ, শুধু আসার সময় মাথাটা ধরে আনতে হয়েছে, আর মাথাটাতেই তো যত ঝামেলা, সবারই মাথা নিয়েই সমস্যা আমাদের। তারপরে আবার লাড্ডু খাইয়েছি, ওই সে হোস্ট করেছে লাড্ডু খাইয়েছে, ওই ফ্ল্যাগ হোস্ট করেছে লাড্ডু খাইয়েছে। তারপর ডাক্তারবাবু আবার দাঁড়িয়ে কথা বললো কিছুক্ষণ, তখন মোছামুছি হচ্ছে, তখন ডাক্তারের সাথে আবার দাঁড়িয়ে কী বেড কিনতে হবে কি, আমি আবার একটু সাইডা কেনাকাটার মধ্যে আছি, তো একটু শপিং হবে আমার, লাগবে কিনবেন, দরকার কী আছে, থাক না বাড়িতে তো আছে। তো আমি তবুও কিনবেন তাহলে কি, এই জেনে টেনে নিলাম। তারপরে করে তারপর তোমার জন্য তুমি এইদিকে ঘুরছো ওদিকে ঘুরছো, আর ওদিকে রিসেপশনের তিনি চলে গেছে কোথাও, আর যে মেয়ে রয়েছে তার কাছে টাকা নেই। ঠিক আছে। তারপরে আমি তাহলে এক কাজ সব তো চেনা, বাবা কি চেনা বেরিয়েছে, মায়ের পরিচিত এক গাদা লোক বেরিয়ে গেছে, মায়ের পরিচিত, মায়ের বান্ধবীর ভাই, হ্যাঁ না ত্যানা, কে কোন বাড়ি বলুন যে এই বাড়ি, এটা তো ওনার বাড়ি। আমি যে হ্যাঁ উনিই তো ভর্তি, বলে কি হ্যাঁ আমাদের বলেননি, তো আমি কী করে জানবো তুমি আমাদেরকে চেনো। ঠিক কতজন বাবা দৌড়ে মাকে দেখতে যাচ্ছে, কয়েকদিন ধরে মানে মাকে রাজার আলে রেখেছে। মা তো বলে সবাইকে ইনভাইট করে এসেছি, পরে আমাদের বাড়ি যেও, মা চলে যাওয়ার পরে বলছে হ্যাঁ দেখতে আসবো। সে আসে টাসে মায়ের গাড়িটুকু আসে মায়ের পাটার মধ্যে ধরে দাঁড়িয়ে থাকে। আমি মা সে এসে বলছে
আবার এসেও তো বাড়ির কাকি ভীষণ মানে জাপটে ধরে রাখে। আমি এখন এটাই দরকার। আবার বোনটা একটু দূরে, এর জন্য একটু ওই করেন। ও তো এসে একবার এই ঘরে শোয়, একবার ওই ঘরে শোয়, মানে একবার আমার কাছে গিয়েছিল, কাজ করছি, বেড়ালটাকে নিয়ে একটু দুষ্টুমি করে আবার চলে গেল ওর কাছে গিয়ে ওই ওয়াল ক্লকটার মধ্যে দুজনে ঠেসে ছিল করে থাকে, দুষ্টামি করবে জানো, নাইটির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দুষ্টামি করে, হ্যাঁ চাপটে ধরে থাকে। মা কত বলে শয়তান শয়তান, জাপটায় ধরে রাখে, এখন এরকম হয়ে গেছে। যতদিন বাইরে ছিল সবাই বলতো দুটো বোন, বাবা দুটো বোন যেন 200টা ছেলে তোমরা, এইভাবে বলতো। হচ্ছে কারোর কোনো অসুবিধা হলে আমাদের বাড়ি চলে যাবে, কারোর 2 মেয়ে আছে, কারোর 1 ছেলে মেয়ে, মানে কি সন্তানের যত্ন পাওয়া, সন্তান থেকে সেবা যত্ন করছে। আমি তো কাজকর্ম ফেলে রেখে রয়েছি, বলে এটা নাসিব লাগে, সবার হয় না, অনেকেই রেখে থেকে চলে যায়। হ্যাঁ এইসব বলছে। আবার আমাকে বলছে তুমি কাজে যাবে, মা সুস্থ আছে, তুমি কাজে যাবে, আমাকে আরও বলছে। মা বলছে বলুন তো ওকে, এরকম অবস্থা। তারপরে বোনও আসার পরে ও আসে না কেন, গুজিয়া আসে না কেন, গুজিয়া যখন বকা দেয় গুজিয়া, এর বাইরে গুজিয়া আসে না কেন, গুজিয়া আসে না কেন, আজকে গুজিয়া খাওয়াবে, গুজিয়া আসলে এটা ওটা খাওয়ায়, আত্মায় চায় বলে সব দায়িত্ব নিয়ে খাওয়ায়, সব দায়িত্ব নিয়ে ফাস্টফুড খাওয়ায়, বুঝেছি। আর আমি ক্যাচাল করে হেলদি ফুড খাওয়াই, আর আমার উনি আইসা নিজেও ফাস্টফুড খায়, এবার ও যত ক্যাচাল করে মানে যত পিরিট করে ফাস্টফুড খাওয়ায়, তারপর আমার মার ভাই বমি, তারপরে এই নিয়ে দৌড়াদৌড়ি, ওনার হয় হচ্ছে ছেঁড়া রাখছে, আর ওনার হয় হচ্ছে আমাদের বিহালাটার হয় হচ্ছে ইনফেকশান, হয় স্টমাক ইনফেকশান, ও ছেলের হয় ইনফেকশান, মাথা ঘুরি আমার মাঝে মাঝে, আমারও কি গ্যাসের প্রবলেম। তারপরে ওখান থেকে এসে আমি করলাম, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া দিলাম। এবার ওষুধের তো আগামাতা পাশা কিছুই বুঝতে পারছি না, আমি ওকে যেখান থেকে ওষুধ নিই সেখানে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। ওরা বলছে দিদি, বরাবরই তাই হয়, এর আগের বারও তাই করেছে, এসে ওষুধ মিলাতে দিয়েছে, ওরা ওষুধ তৈরি রেখেছে, গুছিয়ে ওরা মিলিয়ে দিচ্ছে। এই আসলাম এখন চান করে একটা মানে 8 ঘন্টা বাড়ির সামনে দাঁড়ানো, আজকে 15ই আগস্ট, কিচ্ছু পাচ্ছি না, যাও পাচ্ছি সব খেতে যাচ্ছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আগে ওদের কাছে ওষুধের ঝাপসাটা দিয়ে দিলাম, তারপরে পাশের ঘরে এসে এইবার বলছি তোমাদের সাথে ওদের যে কোলাবোরেশনটা এরকম হয়েছে, আর হেসে মরে যাচ্ছে। আমি যে বলে দেবেন, বলে কি ঠিক করেছেন, এসেছে। আমি তো জানি আমি এখানে 2 বছরের জন্য, তুই কী ভাবিস না ভাবিস, আমার জানার দরকার নেই। আমার অ্যাম্বুলেন্স ঠেলাঠেলি করছে, চলেন, আমার অ্যাম্বুলেন্সের বাড়তে থাকবে না, ওর জন্য দাদা বললো আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন দিয়েছেন। এখান থেকে ফোন করে দিল যে ওনার পেশেন্টের ওটা কী বাকি ছিল, আমি হিসাবটা বলে দিয়েছি, এইখানে এসে পে করো, বলে কি এখানে পে করে দিয়েছি। আমি বলছি হ্যাঁ, এবারও কি ভাবলো না ভাবলো, আমি তো মাথায় রেখেছিলাম আমি এখানে এসে পে করবো, আমি জানিও সেটা, ও বিশ্বাস করবে না।